নারীর সৌন্দর্যে কখনো তার সংসার আলোকিত হয় না, সংসার আলোকিত হয় তার গুণে। আর একটা নারীর কতটা গুণ আছে সেটা কিন্তু সবচেয়ে ভালো প্রমাণ দিতে পারবে তার স্বামী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বৃষ্টির পর খিচুড়ি রান্না করতে হবে আর খিচুড়ি খেতেই হবে, এই নিয়মটা কে চালু করেছে আমি জানি না, বাট আমি তাকে অসংখ্য ধন্যবাদ দিই যে বৃষ্টির সুবাদে হলেও কিছু ভালো মন্দ খাওয়া যায়। তো টানা 2 দিন একদম বৃষ্টি ছিল, বৃষ্টি ঝড় তুফান অনেক কিছু, কারেন্ট ছিল না আর নেট ছিল না, যার জন্য একদম ফেসবুকে বা পেজে সব জায়গাতে একদম ইনঅ্যাক্টিভ ছিলাম। তো আজকে 2 দিন পর মোটামুটি কারেন্ট এবং নেট সবটা এসেছে। তারপরে আমি গতকালকের ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো বৃষ্টির দিন দেখা যায় যে খিচুড়ি রান্না করব না বা খিচুড়ি খাবো না, এরকম যতই নিয়ত করে থাকি না কেন, আশেপাশে বাসা থেকে যে মানে খিচুড়ির যে একটা গ্রান আসে সেটা থেকেই খিচুড়ির জন্য ক্ষুধাটা বাড়িয়ে ফেলে। তো আমি সকালে উঠেই দেখলাম যে ঝুম বৃষ্টি হচ্ছে, শেষটা থেকে বৃষ্টি হচ্ছিল। তারপর আর কি বৃষ্টি দেখা মানে খিচুড়ি রান্না করতে হবে। আমি এখানে সব কিছু নিয়ে বসে পড়েছিলাম রান্না করার জন্য। আর লোডশেডিং ছিল, যার জন্য আমাদের পানিও ছিল না, পানির জন্য অনেকটা অভাব ছিল। তো অল্প অল্প পানি দিয়ে কোনোভাবে রান্না করছিলাম। আমি এখানে চিকেন সব প্রথমে নিয়েছিলাম রান্না করার জন্য। আর শুধু শুধু মানে খিচুড়ি খেতে আমার একদমই পছন্দ না। খিচুড়ির সাথে যদি একটু ঝোল, মাংস ঝোল হয় তাহলে আরও বেশি ভালো লাগে, আর আচার তো থাকবেই। আর এখানে আমি সবার আগে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আমি এখানে মুরগিটাকে সবসময় রান্না করার সময় একটু বেশি করে সেদ্ধ করার ট্রাই করি। আমার বাচ্চা ছোটো, যার জন্য মাংস একটু নরম না হলে সে একদমই খেতে পারে না। আর বৃষ্টিটা একদম থেমে থেমে আসতেছিল, এই যে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থেমে যাচ্ছে, এই সময়টাতে একদম ঝুম বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমার ভীষণ ভালো লাগছিল। গরমটা একদমই ছিল না তখন, লাস্ট কিছুদিন অনেক বেশি গরমের উত্তাপ ছিল, যার জন্য একদম অসহ্য লাগছিল। তো হঠাৎ করে বৃষ্টিটা অনেকটা স্বস্তি নিয়েছে। বৃষ্টি নিয়ে সবাই অনেক অনেক পোস্ট দেয় দেখি, বৃষ্টি কিন্তু আসলে অনেকটা স্বস্তি নিয়ে আসে। এখানে মাংসটাকে আমি প্রথমবার ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মাংসটাকে যত বেশি কষানো যায় তত বেশি খেতে টেস্ট হয়। তারপরে এখানে ঝোল দিয়ে ফাইনাল হচ্ছে আমার এখানে, মানে আমি বৃষ্টির জন্য ওই পাশে চলে গিয়েছিলাম, পুরো রান্নাটা দেখাতে পারিনি। আমার মাংস রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছিল, ভালো একটা কালার এসেছিল, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। আর আমি দেখা যায় মাছের থেকে মাংস রান্না করলে বেশি স্বাদ হয়, এটা সব কিছুতে অনেক স্বাদটা অনেক বেড়ে যায়। তারপরে এখানে আমি মাংস রান্না শেষ করে দেন আমি খিচুড়ির জন্য রেডি হচ্ছিলাম। খিচুড়ি রান্না করার জন্য কী কী করবো, আর এই সিজনটাতে সবজি কম পাওয়া যায়, যার জন্য আমাকে অল্প কিছু সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে হবে। যার জন্য আমি যেগুলো সবজি ছিল ঘরে সেগুলোকে টুকি টুকি করে কেটে নিচ্ছিলাম। আর খিচুড়ি কিন্তু লেটকায় যে খিচুড়িটা, সেই খিচুড়িটা অনেক পছন্দ আমার, মানে ঝরঝরে খিচুড়িটা একদমই ভালো লাগে না, একটু নরম খিচুড়ি হলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর আজকে বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি সব ধরনের সবজি কেটে, ডাল কেটে, লাউ নিয়েছিলাম, আলু ঘরে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করার জন্য নিয়েছিলাম। তারপর সবগুলো মশলাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এখানে আমি ঝাল কম দিয়েছি, লাস্টে কাঁচামরিচ দেবো। সবজি কষানো মোটামুটি শেষ। এখানে আমি চালটাকে অ্যাড করে অল্প একটু পানি দিয়েছি। আর খিচুড়িটাতে আমি অনেক বেশি পানি দিয়েছিলাম, আমরা একটু পরিমাণে বেশি করে রান্না করেছিলাম। খিচুড়ি হঠাৎ করে খেলে কিন্তু ভালোই লাগে, আর আমি সেই জন্য অনেকটা পরিমাণে বেশি রান্না করেছিলাম। এখানে চালটা ফুটে যাচ্ছিল, আমি পানিটা একটু বেশি দিয়েছিলাম যেন খিচুড়িটা খেতে নরম হয়। তারপর আমার খিচুড়ি রান্না করা শেষ, সব কিছু রান্না বাড়া গুছিয়ে আবার বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। বৃষ্টিটা একদম ননস্টপ পড়ছিল, বৃষ্টি একদমই কমছিল না। তো অনেকদিন পরে বৃষ্টি অনেক ভালোই লাগছিল। আর বৃষ্টিতে কে কী করেছেন সবাই একটু কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।